আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মালয়েশিয়াতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে অনেকদিন পর একটি ডিফারেন্ট টাইপের ব্লগ শুরু করতে যাচ্ছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3টি মোস্ট পপুলার সানস্ক্রিনের রিভিউ নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো আমার পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু অ্যাভয়েড করবেন। সো আজকে আমি রিভিউ করব 3টি যে মোস্ট পপুলার সানস্ক্রিন, তার মধ্যে একটি হচ্ছে বায়োরে ইউভি ওয়াটার জেল অ্যাকোয়া রিচ, 3WC এর ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম এবং মিশার সফট ফিনিশ সানমিল্ক। প্রথমে আমি 3W ক্লিনিকের যে ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম আছে এটি নিয়ে শুরু করছি। এতে SPF আছে 50 PA+++ এবং এটির কোরিয়ান মেড একটি সানস্ক্রিন। এটি অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। UVA UVB প্রোটেকশন উইথ হাইলি ইফেক্টিভ ফিল্টার্স এবং এটির একটি সফট টেক্সচার আছে যা কিনা অয়েলি স্কিনের জন্য মোটেও গ্রিজি না। আমি যদি একটু সামান্য অ্যাপ্লাই করে দেখাই, এটা খুব ইজিলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় এবং স্কিনটিকে কোনো হোয়াইট কাস্ট দিচ্ছে না। যদি দেখেন এখানে একদম হোয়াইট কাস্ট বিহীন একটি সানস্ক্রিন এবং এতে কোনো সাথে সাথে এটি একদম ড্রাই হয়ে যাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে। যদি খেয়াল করেন এখানে কোনো অয়েলি টেক্সচার কিংবা কোনো রকমের গ্রিজিনেস থাকে না। সো এটি যাদের নাকি অয়েলি স্কিন তারা কিন্তু নিঃসন্দেহে ইউজ করতে পারেন এই ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম। আপনারা এটি অনলাইনে পেয়ে যাবেন এবং এখন মোটামুটি সব কাছাকাছি সব ধরনের কসমেটিক শপগুলোতে বা ড্রাগ স্টোরগুলোতে পেয়ে যাবেন। এরপর আসছে বায়োরে ইউভি ওয়াটার জেল SPF 50+ PA++++ অ্যাকোয়া রিচ। এটি একটি জাপানিজ প্রোডাক্ট এবং এটি খুবই লাইট ওয়েটের একটি জেল বেসড ওয়াটার জেল বেসড হচ্ছে কি সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটি মোস্টলি সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো একটি সানস্ক্রিন। আমি যদি একটু আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই, এটাও জেল বেসড এবং এটা খুব একদম ইনস্ট্যান্টলি আপনার স্কিনের সাথে মিশে যাবে। এটা দেওয়ার সাথে সাথে ইনিশিয়ালি একটু গ্রিজি ভাব থাকে, বাট মিনিট 2-3 পর যখন কি স্কিন একটু রাখা হবে, লিভ করা হবে, অর্থাৎ আপনি রেডি হওয়ার সময় বাইরে যাওয়ার সময় যখন সাথে সাথে ক্রিমটা দিবেন তার হয়তো 2-3 মিনিট অ্যাপ্লাই করার পর এটি সাথে সাথে স্কিনে একদম একটা বেন্ড অ্যান্ড খুবই ময়েস্ট একটা ভাব দিবে, কিন্তু গ্রিজি করবে না। এটা স্কিনে বেন্ড হতে একটু টাইম নেয় কিন্তু গ্রিজি করবে না। এখানে হোয়াইট কাস্ট না দিলেও এটা সামান্য একটু হোয়াইটিশ ভাব আসে, বাট ফুললি হোয়াইট কাস্ট না। এই ভাবটা শুধুমাত্র যখন দিবেন তার 2 থেকে 10 মিনিট পর্যন্ত থাকবে, তারপর এই হোয়াইট ভাবটা চলে যাবে। তো যারা অয়েলি স্কিন অথবা সেনসিটিভ স্কিন, যাদের র্যাশের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু বায়োরে ইউভি ওয়াটারি জেল SPF 50+ PA++++ অ্যাকোয়া রিচ ক্রিমটি খুবই একটি উপকারী ক্রিম হবে। বায়োরে ইউভিটা আপনি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না, অনলাইনের থেকে বাইরে থেকে আনিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একটু খোঁজ করে দেখতে পারেন আপনাদের আশপাশে ড্রাগ স্টোরগুলোতে। এরপর থাকছে মিশার সফট ফিনিশ সানমিল্ক। এটি হচ্ছে SPF 50 PA+++। আর মিশার এটি কিন্তু যাদের নাকি খুবই অয়েলি স্কিন অথবা স্কিন খুব গ্রিজি থাকে তাদের জন্য খুবই বেস্ট একটা ক্রিম। সেনসিটিভ স্কিনের জন্য আমি মিশার পিঙ্ক কালারটাকে সাজেস্ট করবো না, ওদের যে ব্লু অথবা পার্পল কালারের আরেকটা আছে, গ্রিন কালারের আরেকটা আছে পেস্টেল কালার, সেটা হচ্ছে গিয়ে বেস্ট। মিশাটা হচ্ছে একটু হোয়াইট কাস্ট থাকবে, আসলে এটা হোয়াইট কাস্ট না, মিশা দিলে হচ্ছে একটু পিঙ্ক কাস্ট থাকবে। এটা স্কিনে একদমই ইনস্ট্যান্টলি ড্রাই করে ফেলবে আপনাকে, যখন আপনি দিবেন একটা পিঙ্কিশ ভাব আসবে এবং এটা একদমই স্কিনে ড্রাই করে ফেলবে। এখানে কোনো স্কিনে গ্রিজি ভাব, অয়েলি ভাব কিংবা ময়েস্ট ভাব থাকবে না, কিন্তু আপনার স্কিন কিন্তু ড্রাই করে ফেলবে না, বাট আপনার স্কিনে একটা ম্যাট ফিনিশিং দিবে। তো যদি যারা একটু রেগুলার অফিস করেন, একটু হালকা কোনো রকমের ফেসে
আপনারা যদি ফাউন্ডেশন ছাড়া বের হতে চান তখন এই নিশাটা দিয়ে হালকা একটু ফেস পাউডার দিলে আপনাদের জন্য যথেষ্ট। এখন যেহেতু আপনাদেরকে আমি 3টা সানব্লকই দেখালাম, এবার আমি বলবো কোনটা আপনার সাজেশন থাকবে যাদের নাকি স্কিন একটু অ্যাকনি প্রোন আর খুবই সোয়েটিং টাইপের স্কিন, তাদের জন্য বায়োরের এই ইউভি ওয়াটারি জেলটা খুবই বেস্ট। আমরা অলরেডি জানি যাদের অয়েলি স্কিন কিংবা সোয়েটি স্কিন তাদের জন্য কিন্তু জেল বেসড যে কোনো ক্রিম, যে কোনো প্রোডাক্ট কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তো বায়োরে ইউভি ওয়াটারি জেল অ্যাকোয়ারিজটা হচ্ছে আপনাদের যাদের একটু সোয়েটিং টাইপের হয়, ফেসের মধ্যে ডার্ক হয়ে যায়, তাদের জন্য খুবই ভালো। এতে আপনার স্কিনে কোনো গ্রেজি ভাব না থাকলে আপনার স্কিনে ময়শ্চারাইজার কিন্তু ঠিকই থাকবে। আর এর মধ্যে আছে আপনার হাইলুরোনিক অ্যাসিড এবং রয়্যাল জেলি এক্সট্রাক্ট, যেটা কিনা হচ্ছে কি স্কিনটাকে খুব হাইড্রেট করে রাখবে এবং লম্বা সময় ধরে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এরপর আসে ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম। এইটা আপনাদের স্কিনকে একদমই অয়েলি করবে না, কিন্তু এটাও স্কিনকে আপনাকে খুব ময়শ্চারাইজড রাখবে। যারা নাকি একটি টিনেজার কিংবা ইয়াং এজ তাদের জন্য সিডব্লিউ ক্লিনিকের এই ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিমটা কিন্তু খুবই উপকারী একটা ক্রিম। আর যেহেতু এটা আমার যে 3টা আমি সানস্ক্রিন দেখেছি 3টাই SPF 50+ আর PA+++, তো এগুলো কিন্তু আমাদের দেশের ট্রপিক্যাল কান্ট্রিগুলোর মধ্যে যে ইউভির প্রোটেকশন যেটা দরকার সেটার জন্য কিন্তু খুবই ভালো। ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিমটা হচ্ছে যাদের নাকি স্কিন একটু অয়েলি বেশি, কিন্তু খুবই বেশি অয়েলি না, অর্থাৎ নর্মাল টু অয়েলি স্কিন, তাদের জন্য ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিমটা খুবই উপকারী। আর লাস্টলি আমার মিশা সফট ফিনিশ, এটা একদম যাদের অতিরিক্ত অয়েলি কিন্তু যারা নাকি হোয়াইট কাস্টিং এ বা পিঙ্ক কাস্টিং এর মধ্যে কোনো সমস্যা নেই, একটু বাইরে যাওয়ার জন্য একটু পাউডারের আগে কোনো বিবি বা সিসি ক্রিম না দিয়ে যারা বের হয়ে যেতে চান তাদের জন্য কিন্তু এই সফট ফিনিশ সানমিল্কটা খুবই উপকারী একটা সানস্ক্রিন। এই 3টারই SPF 50+, তো যেটা আমি বললাম সান প্রোটেকশনের জন্য খুবই ভালো। তবে সানস্ক্রিন যেটাই ইউজ করি না কেন আমরা এটা মাথায় রাখতে হবে, যদি আমরা এয়ার কন্ডিশন রুমে থাকি সানস্ক্রিন দিয়ে, সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা পর পর দিলেও রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি আমরা একদম ডিরেক্টলি সান কন্ট্যাক্টের সাথে চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর সানস্ক্রিন হবে রিঅ্যাপ্লাই করা লাগবে। আমি যদিও রিঅ্যাপ্লিকেশনের জন্য সানস্প্রে ইউজ করি, যদি বাইরে যাই এমন কোথাও যে আমার মেকআপ আছে, সেক্ষেত্রে আমি 3W ক্লিনিকের যে সানস্প্রেটা ওইটা ইউজ করি, সেটা আমি আরেকটি ব্লগে দেখাবো যদি আপনারা দেখতে চান। আপনারা আপনাদের স্কিনের টাইপ অনুযায়ী অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আর মনে রাখবেন বাইরে থেকে এসে শুধু সানস্ক্রিন দিয়ে বাইরে গেলেই হবে না, বাইরে থেকে এসে সানস্ক্রিন দেওয়ার পর খুব ভালো করে কিন্তু স্কিনটাকে ক্লিন করা লাগবে। স্কিনটাকে কিন্তু ক্লিন করে বাসায় রাতের বেলা আপনার ডেইলি রুটিনটাকে কন্টিনিউ করতে হবে। আর অতিরিক্ত সান থেকে আসলে অবশ্যই আপনারা একটু আইস প্যাক ইউজ করতে পারেন ফেসের মধ্যে। আর শুধু সানস্ক্রিন দিলেই হবে না, আমাদের মনে রাখতে হবে আমাদের খাদ্য অভ্যাসে প্রচুর পরিমাণে লিকুইড ঢুকাতে হবে এই গরমে, যদি স্কিনটাকে আপনারা সুন্দর রাখতে চান। কারণ সানস্ক্রিন আপনাকে একটি ওভারকোট হিসেবে, ফেসের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করলেও আপনার স্কিনটাকে যদি সতেজ রাখতে চান এবং সুন্দর রাখতে চান, তাহলে ভেতর থেকে কিন্তু আপনাকে ইনগ্রেডিয়েন্ট দিতে হবে। তার জন্য যে মৌসুমে যে ফ্রুটস গুলো আছে, ফ্রুটস গুলো রেগুলার খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং মুখে গরমের মধ্যে যাদের র্যাশের সমস্যা আছে একটু পরপর ঠান্ডা পানি ঝাঁপটা দিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে আজকে আমরা শেষ করছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।